আসসালামু আলাইকুম। আজ রোববার ৩রা ভাদ্র ১২ই সফর ১৮ই আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিয়ে নতুন ৪ উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মোহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ফারুক আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। এর আগে ৩ দফার শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ই আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় ৩ উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে ১১ই আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় পোদ্দার। আর ১৩ই আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক আজম বীর প্রতীক। সর্বশেষ গতকাল শপথ নিলেন উপদেষ্টা পরিষদের ৪ জন সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন তারা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। এছাড়া বেসরকারি হাসপাতালগুলোকে আন্দোলনে আহতদের চিকিৎসা বিল গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা খরচ সরকার বহন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আন্দোলনে হতাহতের বিষয়টি তদন্ত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। এই কমিটির সদস্যরা আজ তাদের কর্মপন্থা নির্ধারণের জন্য বৈঠকে মিলিত হবেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র জনতার চিকিৎসা সেবা সুনিশ্চিতে দেশের সব সরকারি হাসপাতালে আলাদা স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র জনতার চিকিৎসা সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড আহমেদুল কবির, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সমন্বয়ক সার্জিস আলম এবং হাসান আবদুল্লাহ উপস্থিত ছিলেন। সভায় আহত ছাত্র জনতার চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে কয়েকটি নীতিমালা নির্ধারণ করা হয়। মাঙ্কি পক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন ১৬২৬৩ ও ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মাঙ্কি পক্স ভাইরাস দ্বারা সৃষ্ট এক সংক্রামক রোগ। মাঙ্কি পক্সের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকা গ্রন্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। লসিকা গ্রন্থি ও ফোলা ভাব মাঙ্কি পক্সের একটি বৈশিষ্ট্যযুক্ত লক্ষণ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বিশ্বব্যাপী এমপক্স বিস্তারের ব্যাপারে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। হবিগঞ্জে খোয়াই নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে গতকাল। আন্তর্জাতিক পানি বিষয়ক সংগঠন ওয়াটার কিপার অ্যালায়েন্সের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে নদীর তীরে সবুজায়ন শিরোনামে গতকাল দুপুরে এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে ৫ কিলোমিটার দীর্ঘ পুরাতন নদীর পাড়ে কয়েক হাজার গাছ লাগানো হচ্ছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ও পাইকপাড়া ইউনিয়নের ৩টি রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। রাস্তাগুলো চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় প্রায় ১০ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা নতুন মাত্রা যোগ হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে এসব কাজে ব্যয় হয় ১৫ লাখ টাকা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও জিসি হতে সিঁদুর খান জিসি ভায়া কালীবাড়ি বাজার রাস্তার পুনর্বাসন কাজ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৬.৫ কোটি টাকা। এলজিইডির অর্থায়নে কাজটি বাস্তবায়িত হয়েছে। সবশেষে আবহাওয়া।
পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 27 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 24 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।